কি ব্যাপার বৌমা? আমাকে এখানে ডাকলে কেন? আর ড্রয়িং রুমে তুমি এরকমের বাজে ইঙ্গিত করছিলে কেন? আপনি যদি বুঝেও না বুঝার ভান করেন, কেন আপনাকে দেখে এরকম অঙ্গভঙ্গি করি, তাহলে আর কি করার আছে? একটা জিনিস কি জানেন, এই যে আজকে শুক্রবার, এই আজকের দিনটা তো আপনার ছেলে বাসায় নেই। ও কখনোই আমাকে সময় দেয় না ভালো করে। আমারও তো ইচ্ছে হয় যে স্বামীর সাথে একটু ভালো মুহূর্ত কাটাবো। ও আমার মন বোঝে না, তাই আপনাকে এভাবে ইশারা দিয়ে ডেকে আনছি। ভাবলাম আপনার ছেলে যেহেতু নাই, আপনি আর আমি যদি একটু কোয়ালিটি টাইম এক্সপ্লেন করে, তাহলে খারাপ কিসে, ভালোই তো হয়। আর যেহেতু আমার শাশুড়ি মাও নেই অনেকদিন, আপনার ভিতরে তো সেই ক্ষুধাটা আছে। আপনি তো একটা পুরুষ মানুষ, আমি বুঝি, বুঝলেও তো অনেক সময় অনেক কিছু বলতে পারি না। আজকে যেহেতু মুখ ফুটে বলে ফেলছি, এই সুযোগটা হাতছাড়া করেন না। কি যে বলো বৌমা, আমি তো সম্পর্কে তোমার শ্বশুর হই, বাবার মতো। আমার সাথে এগুলো করা কি ঠিক হবে? রাখেন তো, কি সব কথাবার্তা! শ্বশুর হন বাবার মতো, বাবা তো আর না। আর তাছাড়া ঘরের বাতি অফ করলে কোনটা শ্বশুর আর কোনটা হাজবেন্ড সেটা চেনা যায় না। এত কথা বাদ দিয়ে চলুন আমরা আমাদের কাজ শুরু করি। বাবা, এবার নিজের চোখে তো সবকিছু দেখছো, বিশ্বাস হয়েছে নাকি এখন আমাকে ভুল বুঝবা তুমি? ছি বাবা, আমি নিজের চোখে এগুলি দেখবো আমি কখনোই ভাবতে পারিনি। আমাকেও বলেছিল, আমি কখনো ওর কথা বিশ্বাস করিনি। আরে থামো, তুমি কি যেটা বলতেছো? আমার বাবা এরকম কাজ করতেই পারে না। আরে আশ্চর্য বিষয়, আমি আমার নিজের চোখে দেখছি, আর নিজের চোখে যখন দেখছি এ তো অবশ্যই, না হলে তোমাকে তার বলতাম না। এখন তো আমি বুঝতে পারতেছি তোমার বাবা কেন সব সময় ছোট বউকে এত ভালোবাসে, কখন কি প্রয়োজন, কি লাগবে না লাগবে এত খোঁজ খবর কেন রাখে। তোমার বাবার সাথে ছোট বউর যে বাজে ধরনের সম্পর্ক আছে সেটা তো আমি বলতেছি, বিশ্বাস করতেছো না। যখন নিজের চোখে দেখবা তখন বুঝতে পারবা আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। তোমার কাছে কোনো প্রমাণ আছে আমার বাবার চরিত্র এমন? তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে এর বিচার আমি নিজে করব। ঠিক আছে, তুমি তাহলে রেডি থাকো, তোমাকে খুব শীঘ্র আমি প্রমাণ দিব। প্রমাণ দেখার জন্য নিজে ঠিকঠাকভাবে স্ট্রং থেকো, হাজার হলেও তো বাবা, কখন কি হয় না হয় বলা যায় না। আমি তোমাকে আমার মাথায় করে রাখতাম, আর তুমি কি না এরকম জঘন্য একটা কাজ করতে পারলে বাবা? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারতেছি না। আর ইভা আমাকে বলছিল, এবার কোনো কথা আমি বিশ্বাস করিনি। আমি আজকে এটা কি দেখলাম? তোমার যদি এত শারীরিক চাহিদাই থাকে তাহলে তুমি বিয়ে করতা। তোমাকে কতবার আমি বিয়ে করার কথা বলছি। আরে আরে, বিয়ে করবে কি করে বলো? বিয়ে করলে তো মাত্র একজন থাকবে ঘরে, আর বিয়ে না করে যদি উনি অ্যাভেলেবেল পায় সব সময়, যখন যাকে খুশি যা ইচ্ছা করতে পারে, তাহলে কি বিয়ের কোনো দরকার আছে? আমি তো কত বলছি, আমার কথা বিশ্বাস করো নাই। এখন তো নিজের চোখে দেখে প্রমাণ করলা যে তোমার বাবা আসলে একটা ক্যারেক্টার লুজ, ছেলের বউদের প্রতি তার কুদৃষ্টি। তার ক্যারেক্টারটা জীবনে ঠিক হবে না, তাই বলে কি যদি পারো ওনাকে বের করে দাও, আর তা না হলে তোমার নামে যতটুকু সম্পত্তি আছে সেটা নিয়ে চলো, তুমি আর আমি এই বাড়ি থেকে বিদায় হয়ে যাই। তাহলে দুশ্চরিত্র শ্বশুরকে আর নিজের চোখে দেখতে হবে না। বৌমা, একদম উল্টো পাল্টা কথা বলবে না। তুমি তো আমাকে থাক বাবা, তোমার মুখে আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। তোমার বাড়ি থেকে এই মুহূর্তে আমি আর ইভা চলে যাচ্ছি, আর কালকের ভিতরে আমাদের ভাগে যতটুকু সম্পদ আছে সেটা আমাকে লিখে দিবা। চলো ইভা।